দীঘা যাওয়ার পথে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো আমাদের সেটা কিন্তু বলবো। হঠাৎ করে কিন্তু আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা 6 জন মিলে দীঘা যাবো, যেহেতু আমি বাস চড়তে পারি না তার জন্য কিন্তু এই বাইক নিয়ে যাচ্ছি। আর তার সাথে যে ক্যামেরা করছে সে কিন্তু তন্ময়। তো তন্ময় হাই বলে দাও, এই যে তন্ময়। আর এবার কিন্তু দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। কিছু দূর এসেই দেখতে পেলাম যে গাড়িটার কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ওই গাড়ির লাইট কিন্তু ভেঙে এই লরির চাকার সামনে পড়ে আছে। তো গাড়ির যে মালিক মানে কাকুও কিন্তু বেরিয়ে দেখছেন যে গাড়িটার কি কি ক্ষতি হয়েছে। তো আমি বুঝলাম না, কারণ আমি যাওয়ার আগে দেখতে পাচ্ছি এরকম একটা ঘটনা অলরেডি ঘটেছিল। তো অত বেশি না ভেবে আমরা কিন্তু চলে গেছিলাম একেবারে কাথি। আর কাথির ওখানে গিয়ে কিন্তু আমরা একটু রেস্ট নিলাম। দেখতেই পাচ্ছ দীঘার গেট এই মুহূর্তে আমরা কিন্তু ক্রস করছি। কতক্ষণে যে সমুদ্রটা দেখবো সেটার কিন্তু একটা বিভৎস উত্তেজনা হচ্ছিল। আর এই মোড়ের পরেই কিন্তু একদম সমুদ্র। তো আমার বাঁ পাশে এখন কিন্তু সমুদ্র রয়েছে। তবে এখন আমি এখানে দাঁড়ালাম না, পরে তোমাদের দেখাবো আমরা কি করছি। প্রায় 190 কিলোমিটার বাইক চালানোর পর একটু টায়ার্ড ফিল হচ্ছিল, তার জন্য সমুদ্রকে ছেড়ে এখন একটু চলে গেলাম কিন্তু হোটেলের জন্য। হোটেল আগে থেকেই বুক করা ছিল। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেখা ছিল হোটেল ডিউক। আর আমার কাছেও কিন্তু বাইকটা ডিউক। এখানে চলে আসলাম হোটেল সাথীতে। আমাদের এখন এখানেই আমরা আজকে স্টে করবো। আর ঘরটাও খুব সুন্দর ছিল। আর এরপর কি কি মজা করলাম সেটা কিন্তু আসতে চলেছে নেক্সট ভিডিওতে। দীঘা এসে গেছি, আর দীঘার পরে আমরা কিন্তু অনেক জায়গায় গেছিলাম, সেটাও কিন্তু দেখাবো।